নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আইটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম তোমাদের সামনে আজ আবার আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে। কি পরিমাণ রোদ্দুর ছাদে, ঠিক আছে 3টে বাজে আর খেতে বসে। সকাল সকাল বাজার চলে এসেছে আর আমি একটু নামিয়েও নিয়েছি। খুব ভালো করে গোছগাছ করা হয়নি। এই দেখো, রসুনের শাক আনা হয়েছে, এখানে পেঁয়াজ কালি, বেশ অনেকটা ধনেপাতা, শীষ পালং, আর ব্যাগের মধ্যে রয়েছে 2টো বেগুন আর বিট, গাজর আর চা পাতা। এখানে কিছু মুদি বাজার রয়েছে, এগুলো এখনো ঢালিনি, এই কিছুক্ষণ আগেই বাজারটা আনলো। আর এখানে আনা রয়েছে মাছ। মাছটা যদিও তোমাদের দাদা বাজার থেকে আনেনি, এটা আমি বাড়ির থেকেই নিয়েছি। চলো একটা গামলা নিয়ে ঢেলে নিই। রয়েছে রুই মাছ, গোটাটাই নিয়ে নিয়েছি, 1 কেজি 200 গ্রাম ওজন ছিল এই যে। আর আজকে কিন্তু মাছের সঙ্গে তেল পটকাটাও নিয়ে নিয়েছি। এইটা দিয়ে হবে আজকে পালং শাকের চচ্চড়ি। শীষ পালং শাক তেল পটকা দিয়ে চচ্চড়ি করব। আর এখানে সকালের খাওয়ার সমস্ত কিছু প্রিপারেশন চলছে। এই দেখো, এখানে রয়েছে কাঁচা হলুদ, একটু বিট, একটু আদা, একটু গাজর। এটা এখন জুস বার করা হবে, করে আমি আর মেয়ে খাবো। এটা খেয়ে আমার মেয়ে গ্লো বাড়াচ্ছে, তাই তো? এই দেখো, ন্যাচারাল গ্লো। ও খুব আনন্দ পেয়েছে কথাগুলো শোনাতে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি খাওয়া উপকার। সব সময় তো খাওয়া হয় না, যখন ঘরে থাকে, যখন ঘরে থাকে তখন খায়। তো রান্না কি করব সেটা তো বললাম, চলো সবটা রেডি করে নিই। আর তোমাদের বলতে বলতে বাজার আরও কয়েকটা জিনিস এনেছে, সেটা দেখানো হয়নি। এই দেখো, এখানে রয়েছে একটা ফুলকপি। এইখান থেকে গোড়াটা আমি তোমাদের দাদাকে বললাম কেবলই কেটে দিতে, কারণ এই সময়টাই ফুলকপির এই ভেতরগুলোতে থাকে পোকা, তো কেটে এটা দিয়েছে। আর এখানে রয়েছে কমলা লেবু আর আপেল, এখান থেকে আমি একটুখানি কাটলাম, কেটে খেলাম। আর ঠাকুরের জন্যও একটু তোলা রয়েছে কমলা লেবু। এখানে শিম আর এই যে শশা। তো বাজার এত কিছু এনেছে, সবটা দেখানো হয়েছিল না, তোমাদের আবার দেখিয়ে দিলাম। আর এখন দেখো 10:15 বাজে, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওকে পাঠিয়ে দিয়ে এইবার রান্নার সমস্তটা গোছাবো, রান্না করব। বাইরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর, একদম ঝলমলে রোদ্দুর। আমার ব্যালকনিটায় দেখো সুন্দর রোদ্দুর পড়ছে। চলো, সকালবেলাটা তো শুরু করে দিয়েছি অনেক গল্প আর কাজকর্মের মধ্যে দিয়ে, বাকি সবটা সেরে নিই। আগের দিনের পেঁয়াজের শাকটা খাওয়ার পরে তোমাদের দাদার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আজ আবার নিয়ে এসেছে রসুনের শাক। আজ আর করবো না, ভাবছি পালং শাকটা করব, সেই কারণে এটা রেখে দেব। আর এই যে অনেকটা পরিমাণ ধনেপাতা এনেছে, দেখা যাক এইগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, কারণ 2-1 দিনে তো এতগুলো খাওয়া যাবে না। কাজকর্মের সঙ্গে সঙ্গে সকালে কিছু তো খেতেও হবে, আর পেটটা না ভরলে কাজও হবে না। এদিকে দেখো, কালকের যে রাত্রের সুজিটা ছিল সেইটা মেয়ে গরম করছে, ও খেয়ে বেরোবে একটু। আর এ পাশে আমি গরম করছি ব্রাউন ব্রেড, এটা আমি খাবো। মেয়েকে টিফিনে দেওয়ার জন্য আনা হয়েছিল, বেশ খানিকটা রয়েছে এখনও, তো আমি ভাবলাম একটু গরম করে নিই। আর ওদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা তো রান্না করব। আর সেই সঙ্গে এদিকে চলছে মশলা করা, একসঙ্গে সমস্ত কাজকর্মই চলছে। আর মেয়ে যাবে দোকানে, একটু দোকানে বসবে, তো টুকটাক সারাদিন আমাকে আজকে সবটা করে নিতে হবে। হয়ে যাবে তো টিফিন এটাতে। তো রুটিটা তো গরম হচ্ছে, এগুলো করে খাওয়া দাওয়াটা সেরে নিই। সমস্ত রান্না বান্না হয়ে গেল। এদিকে গরম গরম ভাতটা আমি নামিয়ে নিলাম, ফ্যান ঝরাতে দিয়েছি, বাসনগুলো সব মেজে নিয়েছি। আর এখানে দেখো, চলো আজকে কি কি রান্না করেছি সেগুলোও দেখিয়ে দিই। তো এখানে দেখো 3 পিস মাছ আমি ভেজে রেখেছি, পেটির মাছটা। আর এখানে রয়েছে পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা। কাল যেহেতু আবার শনিবার,
নিরামিষ, সেই জন্য মাছ বেশি রেখে দিলে থেকে যাবে, সেই জন্য 3 পিস ভেজেও নিয়েছি। আর এইখানে রয়েছে দেখো উচ্ছে ভাজা। উচ্ছেগুলো শুকিয়ে যাচ্ছিল, শীতের উচ্ছে, ঠান্ডা তো তিতো কেউ সেরকম খেতে চায় না, সেই কারণে। আর এইখানে রয়েছে এই দেখো সমস্ত রকম সবজি দিয়ে, শীষ পালং দিয়ে, আর সকালে যে মাছ এনেছি ওই মাছের মুড়োটা আর তেল পটকা দিয়ে পালং শাকের একটা ছ্যাঁচড়া চচ্চড়ি। আমরা ছোটোবেলায় কিন্তু ছ্যাঁচড়া বলতাম। আর এখানে দেখো রয়েছে রুই পোস্ত। আমি পোস্তর মধ্যে সামান্য একটু সর্ষেও দিয়ে দিয়েছিলাম, সাদা সর্ষে দিয়েছিলাম, আর পোস্ত দিয়েই দেখো রান্না করে নিয়েছি রুই পোস্ত। লাস্টে একটু ধনেপাতা আর একটু কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছি। তো এই দেখো এই হলো দুপুরের লাঞ্চের যা রান্না হয়েছিল মেনুতে, দেখিয়ে দিলাম। ঘর মুছে নিয়েছি, সমস্ত কাজ সেরে নিয়েছি। আর বাইরের দিকটায় দেখো বেলাও অনেকটা হয়েছে, এখন সময় হয়ে গেছে এই দেখো 2টো বাজতে 5 মিনিট বাকি। রান্না করার পরে সমস্ত কাজ সেরে নিয়েছি, সেটা তো তোমাদের দেখালাম। আর এখন বেজে গেছে তো প্রায় 2টো, সেটাও তোমাদের বললাম। আজকে কি কি রান্না করেছি সেটা কিন্তু মেনুটা তোমাদের কাছে শেয়ার করেছি, রান্নাটা আর কিছু শেয়ার করিনি। রোজ রোজ কি এত রান্না শেয়ার করবো বলো, আর কি কি দেখাবো, সবাই তো রান্না বান্না করতে পারো। তো এখন করব স্নান, আর স্নানের পরে করবো লাঞ্চ। মেয়ে এখন বাড়ি নেই, মেয়ে গেছে দোকানে, ও আসবে, তোমাদের দাদা আসবে, স্নান করবে, তারপরে লাঞ্চ করা। তো একটু ওয়েট তো আমাকে করতেই হবে। আর এই দেখো মুখটার মধ্যে আমার কি একটা হয়েছে, ব্রণ হচ্ছে একটানা। আমার কিন্তু পুরো মুখটার মধ্যে শুধু ব্রণ হয়, আর ব্রণর দাগগুলো এরকম হয়ে যায়। তো এখানেও দেখো একটা হয়েছে, কেমন ভীষণ ব্যথা, জানো তো, হাত দেওয়া যাচ্ছে না। তো বেলা তো হয়েছে, চলো স্নানটা করে নিই। আর স্নান করার পরে আবার লাঞ্চ করব, অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল। স্নান করে নিয়েছি, আর স্নান করতে গিয়ে দেখি বাথরুমে এক গাদা জামা কাপড় জমে রয়েছে মেয়ের, সেইগুলো সমস্ত কাচাকাচি করলাম। এসছি জামা কাপড়গুলো সব মেলতে ছাদে। ছাদে রোদটা শুধু দেখো কি পরিমাণ রোদ্দুর ছাদে। চলো জামা কাপড়গুলো নিয়ে এসছি, মেলে দিই। হ্যাঁ হ্যাঁ, বিয়ের সিজন না, বিয়ের কাস্টমার সব। সব বিয়ের। বেশ অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচাকাচি করলাম, স্নান করলাম, তারপরে ছাদে চলে এসেছি, মেয়ের সঙ্গে গল্প করছি, আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বেলা তো অনেক হয়ে গেছে, 3টে বাজে, আর খেতে বসে গেছি। তোমাদের দাদা খাবে, ঠাকুর ঘরে রয়েছে, ও আসলে পরে ওকেও দিয়ে দেবো। আর এই যে মেয়ে বসেছে, সবটাই নিয়ে নিয়েছি খাবার দাবার, এখানেই খেতে বসে গেছি। আর রান্না যেদিন ভালো হবে সেদিন তাড়াতাড়ি খেতে না বসে পারা যায় বলো, তাও তো 3টে বাজে। আর আমাদের আজকাল রোজই কিন্তু এরকম বেলা হয়ে যাচ্ছে। তো খেতে বসেছি, উচ্ছে ভাজা দিয়ে চলছে, এরপরে পেঁয়াজ কালি ভাজা রয়েছে। আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখিয়েছি। চলো লাঞ্চটা করে নিই।